প্ল্যানিংটা এনাদের এখন বর্তমানে আছে 30 বিঘার এই প্রজেক্টটা। মোটামুটি আমার মনে হয় নিজে করতে পারতেছি না, বিভিন্ন অফার করছে এনারা। ফার্ম রিলেটেড যে ব্যবসাটা, এটাতে আসলে অনেক শ্রম দিতে হবে, এটাতে অনেক টেক কেয়ার করতে হবে, যেটা আমাদের আসলে ওই সময়টা হয়নি। ব্যবসায়ীদের বর্তমানে পছন্দের শীর্ষে রয়েছে সুখের খামার, কেননা সুখের খামারের মাধ্যমে তারা তাদের স্বপ্নের প্রজেক্টের মালিকানা পাচ্ছে। তেমনই একজন মানুষ আজ আমার সাথে যুক্ত হয়েছেন, যিনি বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন, এর পাশাপাশি সুখের খামারের সাথে যুক্ত হয়েছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ। তার সাথে আজ কথা বলবো। হ্যাঁ, আপনি তো অনেক ধরনের ব্যবসা করছেন বা ব্যবসায়িক পরিবারের সাথে আপনি যুক্ত আছেন, কেন সুখের খামারের সাথে আপনি এখন যুক্ত হলেন? কি মনে হচ্ছে, সুখের খামারের সাথে ব্যবসা করলে কি লাভজনক হয়ে উঠবে? আসলে আমাদের ব্যবসাতে এসে ফার্ম রিলেটেড যে ব্যবসাটা, এটাতে আসলে অনেক শ্রম দিতে হবে, এটাতে অনেক টেক কেয়ার করতে হবে, যেটা আমাদের আসলে ওই সময়টা হয়নি। যার কারণে এখানে এসে আমি দেখলাম মোটামুটি এনাদের পরিচর্যার মানুষজন, এনাদের কোয়ালিফিকেশন যথেষ্ট খুব ভালো। যার কারণে নিজের থেকে মনে হইলো যে যেহেতু নিজে করতে পারতেছি না, সেহেতু এনাদের কাছে আসলে মোটামুটি দেখে ট্রাস্টের একটা জায়গা পাওয়া গেছে, বিধায় এখানে আসা। বর্তমানে আসলে সবাই শহর কেন্দ্রিক হয়ে উঠছে, সবাই হাই রাইজ বিল্ডিং এ থাকতে চায়, অনেক বেশি লাক্সারি কোথাও থাকতে চায়। সেখানে সুখের খামার এমন একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছে যেখানে ইকো রিসোর্ট থাকছে, অর্থাৎ মাটির ঘরে চাইলে কেউ রাত থাকতে পারছে, খামারে কেউ থাকতে পারছে, কেউ চাইলে প্রকৃতির সে আসল স্বাদ উপভোগ করতে পারছে। আপনার কাছে কি মনে হয়, এই যে মাটি এবং মায়ের যে গন্ধ, সেটা সুখের খামার কি আসলে যারা আমাদের শেয়ার হোল্ডাররা আছেন তাদেরকে দিতে পারবে, বা যারা ঘুরতে আসতে চায় তাদেরকে দিতে পারবে? অবশ্যই এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। আসলে আমাদের বর্তমানে শহর কেন্দ্রিক জীবনযাপনের কারণে মোটামুটি গ্রামটাকে আমরা প্রায় ভুলেই গেছি সবাই। এখানকার যে পরিবেশটা, যে প্ল্যানিংটা এনাদের এখন বর্তমানে আছে 30 বিঘার এই প্রজেক্টটা, মোটামুটি আমার মনে হয় সারা বাংলাদেশ থেকে যে কেউ একবার হইলেও ভিজিট করলে বুঝতে পারবে এনাদের যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা অনুযায়ী যদি এনারা কাজ করতে পারে, মোটামুটি এদের যে রিসোর্টটার একটা প্রোগ্রাম আছে, এনাদের একটা ফার্মিং এর 20 বিঘার উপরে একটা প্রোগ্রাম আছে, খুবই ভালো। এবং বগুড়ার মতো জায়গাতে, বগুড়ার কাহালুতে আমার মনে হয় সবার একবার হইলেও এসে দেখা উচিত, ভালো লাগবে সবার। আপনি মালিকানা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত একজন সুখের খামারের গর্বিত মালিক হওয়ার পর কেমন লাগছে, কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন? এখন পর্যন্ত যেহেতু শুরু হচ্ছে, মোটামুটি আমাদেরকে বিভিন্ন অফার করছে এনারা। আর যেহেতু অংশীদার হয়েছি, ইনশাল্লাহ আশা করতেছি খুব ভালো রকমের একটা বেনিফিট পাবো। বছরে এনারা বেশ প্যাকেজিং এ একটা ব্যবস্থা করছে, ফ্যামিলি নিয়ে যে থাকা যাবে, গ্রামীণ পরিবেশে রিসোর্টে থাকা যাবে। এনাদের ফার্মের প্রতিটা প্রোডাক্ট আমরা ইচ্ছা করলে পরিবারের জন্য নিতে পারবো। আশা করতেছি ইনশাল্লাহ খুব ভালো হবে, দেখা যাক। অনেক ধন্যবাদ। যারা আপনারা শ্রম দিতে চান না বা শ্রম দেওয়ার সময়টুকু হয়ে ওঠে না, তারপরেও খামারের সাথে যুক্ত থাকতে চান, কিংবা একেবারে প্রাকৃতিক খাবার খেতে চান, কিংবা খুব মাটির সাথে মিশে থাকতে চান, তারা কিন্তু সুখের খামারের একজন গর্বিত অংশীদার হয়ে যেতে পারেন।